দায়িত্ব অর্পণ করতে যাচ্ছি আমাদের মুবাশশিরুল হক। আজকে আমাদের এই মঞ্চের এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। এবং শুরুতে আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই এবং কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করব আমাদের কাদের ভাইকে। Camera in order. Sama. Azim, lining video karo to. Fine na dekhano to. ধন্যবাদ। বলেছিলাম যে নিজে থেকে বলতে আমি বলবো, তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করবো রফিক ভাই। অনেকে আনইজি ফিল করে, যেমন আমি আনইজি ফিল করতেছি, আমার মতো অনেকে আছে যে আনইজি ফিল করবে। আমরা কথা বলে কিন্তু মঞ্চে বলাটা একটু আনইজি ফিল করবে। আমি শাহেদ ভাইকে অনুরোধ করবো উদ্বোধনী বক্তব্য রাখার জন্য এবং আমাদের বিদায়ী ভাই আবিদ ভাইয়ের স্মৃতিচারণের ব্যাপারে কিছু কথা বলার জন্য। Hey, silent, silent. नहीं तोर भी दे और इधर भैया अच्छा जाओ ओए साइलेंट शुरू करो मोर बक्तव्य गभीर পর্যবেক্ষণ আমি শুনতে পারলাম না ভাইয়া বক্তব্য দিচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম বৌমনি সবাইকে আমার ধন্যবাদ এবং আমাকে শরীক করার জন্য ইনভাইট করার জন্য আবিদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, সাথে শহীদকে আপনাদের সাথে সময় তো বন্ধু তো ফান দিয়ে দেন মালিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আপনাদের সাথে আসার বসার তৌফিক দান করেছেন, আমাদের সবাইকে দান করেছেন, সবাই বলে আমিন আমিন আমিন। আমাদের আবিদ ভাই হচ্ছে আমার জয়নিং এর 1 মাস আগে আসছে টাঙ্গাইল শাখায়। ওনাকে আমার দেখাশোনা অনেক, ওনার সাথে ওটা বসা আমার খুব মনে পড়ে, শেয়ার করে দিচ্ছি আর কি। এটা হচ্ছে সবাই কদরের সময়, সবাই কদরের নামাজে সবাই তো চট্টগ্রাম চলে গেছিল ঈদের সময়। আমি আর আবিদ ভাই উদ্যোগ নিয়েছিলাম যে যাবো না ভাইয়া, নামাজটা পড়েই যাবো, আমরা সকালেই যাব। দুইজনের একসাথে বড় মসজিদে নামাজ পড়া, রাতে খাওয়া দাওয়া, আবার নামাজ পড়া, সেহরি খাওয়া, সকালে ভোরবেলা না ঘুমিয়ে খেয়ে যাত্রাটা, এটা আসলে আবিদ ভাইয়ের আসলে তুলনা হয় না। আবিদ ভাই হচ্ছে কমিউনিকেট একটা মানুষ, সাদা মনের মানুষ, একদম কথা বলে, ছোট বড় যার সাথে হোক না কেন, এই আমি ছোট না না ও বড় ওইটা না, মানে একদম কথা বলে। হ্যাঁ, আবিদ ভাই দেখতে আমাদের সাইতে অনেক লম্বা চওড়া, বড় ভাইয়ের মতো, কিন্তু উনি আমাদের সাথে বড় ভাইয়ের আচরণ দেখায় না। প্রথমে যদিও বা অ্যাটাচমেন্ট একটু প্রথম যার সাথে যায় না কেন অ্যাটাচমেন্ট একটু দেরিতে হয়, যার সাথে হয়ে যায় একদম ভিতরের কথা সব বলে। আমি যখন চট্টগ্রামে ছিলাম কিছুদিন আগে এই জানাবার সময়, আবিদ ভাই খবর দিয়েছে বাসায় কি খবর, হ্যাঁ ওইদিকে অবস্থা কেমন, আপনারা কেমন আসবেন কেমনে, আবিদ ভাই জিজ্ঞেস করতে, টাঙ্গাইলের অবস্থা আমি জিজ্ঞেস করলাম আবিদ ভাইয়ের কাছে। তা বলতে স্যার আপনারা যদি আসতে পারেন আসেন, না আসতে পারলে স্যারকে বলে দেন, আমরা আসতে পারতেছি না।
তারপর আবিদ ভাইয়ের সামনে বিয়ে, আপনারা সবাই দোয়া করবেন। সামনে বিয়ে বন্ধতে 3 দিন বন্ধতে আমরা জানি, সামনের সপ্তাহের পরের সপ্তাহে যেই সপ্তাহটা আছে আমাদের 15-16 মনে হয় এরকম 17 তারিখের মতো আবিদ ভাইয়ের বিয়ে। আমাদেরকে অলরেডি ইনভাইট করা হয়ে গেছে, আমরা ইনভিটেশন পেয়ে গেছি। আর বাকিরা যারা পাননি আবিদ ভাই আবার অ্যানাউন্স করে দিবে, আমরা পার্টিসিপেট করবো, একসাথে পার্টিসিপেট করবো। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে সবাই অ্যাড হয়ে যাব এবং কে কোথায় আছে লোকেশনটা দিয়ে আমরা একসাথে যাব। আর আবিদ ভাই চলে যাব আসলে ওনার জন্য ট্রান্সফারটা সহনীয় পর্যায়ে, এখন সবাই এক্সপেক্ট মানে প্রত্যাশাটা ভাবে চায়। এখান থেকে 4 ঘন্টা দূরত্বটা কমে গেছে আবিদ ভাই, আর তো এখন 4 ঘন্টায় চট্টগ্রাম যাবে, আর এখান থেকে টাঙ্গাইল থেকে যাইতে 9 ঘন্টা মিনিমাম লাগে। আবিদ ভাইয়ের সামনে যাত্রাটা ভালো হোক এই শুভকামনা ব্যক্ত করে সময় এবং কোয়ালিটি টাইম যাতে পাবের সাথে এক্সপ্লেন করতে পারে। কাইসার বাগে না কিছু বল? না, আমি কাইসারকে নিয়ে কিছু বলবো না। কাইসার প্রথম বাস স্ট্যান্ড আছে, টাঙ্গাইলে আছে, দেখা হবে, কথা হবে, আর ওই আড্ডা হবে। এই আসসালামু আলাইকুম। আর গেরালই না হয়। অসংখ্য ধন্যবাদ। এরপরে নিজ দায়িত্বে কেউ কিছু বলতে চাইলে বলেন। এখন কেউ বলতে চাই? আমাদের ভাই রফিক ভাই কিছু বলবেন? আমাদের বিনয় ভাই হাড়ি হতে হবে সমস্যা বলে একশো মানুষ মানে সেরকম ভালো লাগছে, এটা আমি তো অনেকে চিন্তাম না, পুরো মনে আছে এটা ভালো লাগছে। আমি স্পেশাল হিসাবে আমি যখন আমরা প্রথমেই আমি আগে তার হাতিক ছিল এলাকা, আমরা মহসিনগঞ্জে 2020 সালে 6 সেপ্টেম্বর একসাথে ট্রেনিং করে আসা, মানে যাত্রা শুরু থেকে বেরিয়ে জানাতে আসার পর আবার একটা বিষয় হচ্ছে যে ডাক্তারেরা আমাদেরকে 3 জনকে একসাথে ট্রান্সফার করে ওদের আবার 3 জনে আমরা একসাথে পাঠানো গেছিলাম। তো একসাথে এখানে নতুন জীবনকে আমরা ভালো কেটেছিলাম। এখানে আবিদের সুনাম ছিল, স্মার্ট মানুষ, মানুষের সাথে এখন এখানে পরে আবার একটা শুরু করছে, এখান থেকে আবার ট্রান্সফার হয়েছে টাঙ্গাইলে, আবার আবির সাথে কাজ করা, আবার আমি আমাদের আন্ডারে কাজ করা, এজেন্টে নিয়ে ইনচার্জ ছিল আমার ইনচার্জ থাকার অবস্থায় সেটাই আলোচনা কিছু হচ্ছে আইডিনশন না বড় ভাই আমি ভালো থাকি, তার কাজ হয়েছে তার সবগুলো কামনা করি এবং আমার সাথে যদি কোনো ধরনের বড় থাকে বাইরে কামনা করি, আমিও কামনা করি। আমাদের আর 2টা ভাই আছে, তামরে এই এরপরে আমাদের এক ভাই বড় ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ভাইস ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রথমে আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে আব্দুল্লাহ কায়েদ, পেশায় হচ্ছে পূবালী এমপিএলসিতে আছি, করটিয়া শাখা অপারেশন ম্যানেজার হিসেবে। আর আমার দেশের বাড়ি টাঙ্গাইলে নাগরপুর থানা। প্রথমে
যদি আসি, আমি হচ্ছে আবির ভাইয়ের সাথে খুব কানেক্টেড হয়েছি খুব আশ্চর্যজনক একটা উপায়ে। ঘটনাটা হচ্ছে খাবার খেতে বসে আমি ওইখানে টাঙ্গাইলে বাসায় নিয়ে থাকি, সিঙ্গেলি থাকি, মানে বিবাহিত ব্যাচেলর যেটাকে বলতে পারি, ফ্যামিলি হারবোর থাকে। তো খুব ইন্টারেস্টিংলি এই সন্ধ্যার সময় আমি অফিস থেকে এসে 7টা সাড়ে 7টা, আমাদের আসলে ব্যাংকারদের বের হওয়ার কোনো টাইম টেবিল নেই, ঠিক আছে? তো নিরানায় হোটেলে আমাদের একটা বেয়ারাও আমাদের পরিচিত, ওনারও যে বেয়ারা খুব পরিচিত, মানে যে খাবার পরিবেশন করে আর কি। তো তার সাথে আমিও ওই টেবিলে দেখা গেছে পরপর 2 দিন বিগত, তো পোশাক আশাকে দেখাই যায় যে ব্যাংকার হতে পারে। তো আমি নিজ থেকে ইন্ট্রোডিউস করলাম আর উনিও সাড়া দিল। তার মানে সে কিন্তু খুবই মানে ইন্ট্রোভার্ট না, এটাকে কী বলে, এক্সট্রোভার্ট, মানে খুবই এরকম মানুষ আসলে কখন পরিচয় হয় না। দেখেন আমি টাঙ্গাইলের ছেলে, বাট পেশা হয়তো হয়, কিন্তু দুজনের মধ্যে যে একটা বন্ডিংটা হয়ে গেছে প্রায় অলমোস্ট 1.5 বছরের উপর হবে, 1.5 বছরের উপর হবে। আমরা এর ফাঁকে কিন্তু ইফতারিতে অনেক কষ্ট, আমার বাড়িতে এখানে হয়তো আমি চলেও যেতাম, কিন্তু এর মাঝে কিন্তু ওনার সাথে আমার কানেকশনটা কাকতালীয়ভাবে হোক, নাটকীয়ভাবে হতো। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ওনার জন্য, ওনার কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা কমিউনিকেশন স্কিলটা অনেক খারাপ, ফ্যামিলি মেম্বারদেরকে কত টাইম দেয়, কিন্তু সেক্ষেত্রে উনি এত ব্যস্ততার মধ্যে এত ব্যস্ত একটা জীবন পার করার পর, মানে আসলে ব্যাংকারদের লাইফটা কেমন ডেসক্রিপশন করার প্রয়োজন নেই, এর ফাঁকেও কিন্তু উনি কমিউনিকেশনটা বজায় রেখেছেন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো আর কি, কারণ আমাদের ভার্সিটির ফ্রেন্ডও কিন্তু এখন আমাদের কাছ থেকে ছেড়ে গেছে। আমি অবশ্যই ঠিক বলছি, ঠিক আছে? ভার্সিটিতে একই বিছানা গেছি, একই সিগারেট টানছি, কথা বলছি, কিন্তু সেই ফ্রেন্ড কিন্তু এখন নাই। কিন্তু এই যে আমাদের সহকর্মীও না, কিন্তু একটা কি বলবো, মানে চলতি পথে পরিচয়, এইটা অনেক গাঢ় হয়ে গেছে। মানে আমি খুব আজকে স্যাড ফিল করতেছি ওনার ট্রান্সফারের জন্য, যদিও খুব খুশি থাকার কথা ছিল আজকে, মানে কিন্তু যাই হোক কোনো কারণে হোক ওনার বদলির খবরটা খুব মানে মেনে নিতে কষ্ট হচ্ছে। বাট বদলি হচ্ছে প্রফেশনাল, যেহেতু ওনার প্রফেশনাল পরিচয়ে আমরা কানেক্টেড হয়েছি, চাকরি করতে আসছে সেই শুধু চিটাগং থেকে। তো সেইভাবে আসলে এটা তো একটা জার্নি, লাইফটা সামনে আগায় নিয়ে যেতে হবে। তো সেই জন্য আরও শুভকামনা করতেছি, সামনে প্রফেশনাল লাইফটা যেন ভালো হয়, স্মুথ হয়। আর উনি যেই স্মার্ট, আপনারা অলরেডি অনেক প্রশংসা অ্যাডজেক্টিভ ব্যবহার করে দিয়েছেন ওনার জন্য, যা যা প্রযোজ্য ছিল, স্মার্ট, অলমোস্ট যদি মানে প্রফেশনে না আসতো টিভি সিনেমাতে অনায়াসে ওনাকে ইমপ্রুভ করানো যায়। সালমান খান, ঠিক আছে, পুরা সালমান খান। প্রফেশনাল লাইফ আশা করি স্মুথ যাবে। আর ব্যক্তিগত লাইফ আপনারা যে একজন বলে ফেলছেন, আমিও জানি যে ওনার মানে ম্যারেজ সেরেমনিটা খুব আসন্ন। তো আমরা সেই আগামী শুভ দিনের জন্য দোয়া করতেছি, আর পাশাপাশি ওনার জন্য সামনের দিনগুলো পরিবারের সাথে নিজের টাইম স্পেন্ড করতে পারে সেই দোয়াটা করতেছি। আর এই তো ওভারঅল খুবই খারাপ লাগতেছে যে কাছের একটা মানুষ, মানে যে কোনো বিপদেও তো আসলে পেতাম, তাই না? এরকম খারাপ লাগতেছে। তো যাই হোক, আমাদেরকেও স্মরণে রাখবেন, আশা করি উনি রাখবেন। এই তো বক্তব্য এই পর্যন্ত, ঠিক আছে? ওনার জন্য অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আমাদের আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমাদের আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আমার ভাইকে, আমার ভাই অত্যন্ত সুন্দর ভাষায় আমাদেরকে কিছু বলে গেলেন, এবং সেখানে যে আমাদের মাঝে যে উনি যে আসছে এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এবং আমরা খুশি হয়েছি, আপনি এর সাথে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন উনি যাচ্ছে, আমাদের সাথে কানেক্ট থাকবেন, এখন আমাদেরকে আবার উনিকে ছেড়ে দিবেন, আমাদেরকে ছেড়ে দিবেন, এটা হয় না। আজকে থেকে আমাদের সাথে আরো গভীর হয়ে যাবেন আপনি। তাহলে আশা করি সামনে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে পাবো। সেটা আমি আমি শহীদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। গেঞ্জি
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সমস্যা নেই। প্রথমে আমি আলফাকে ধন্যবাদ দিই। আলফা আমাকে হচ্ছে সন্ধ্যাবেলা কল দিছে, কল দেওয়ার পর বলতেছে এই একটা বিষয়, কালকে কত ভালো হয় না আজকে কত ভালো। আমি বললাম ঠিক আছে, আপনার যেহেতু নিচ্ছেন কালকে চেয়ে আজকে বেটার হয়, কারণ হচ্ছে কালকে যেহেতু আমরা অফিসিয়ালি ওনাদেরকে বিদায় অনুষ্ঠান করবো, আমরা জানি টাঙ্গাইলগঞ্জের বিদায় অনুষ্ঠানটা একটু লম্বা আরো, কথা আমরা শুরু করে শেষ করি না। তো আমি ওনাকে বললাম আমরা বেরোতে 8টা 8:30 বাজতে পারে, একবার তো ওখানে দোকানপাট বন্ধ হয়ে যাবে। তো ভাই বলতেছে ঠিক আছে, তাহলে আমি এখন প্লেসটা ঠিক করে আসি, তারপরে তো আমাকে দায়িত্ব দিবে সবাইকে কল দেওয়ার জন্য। মোটামুটি আমি এক একজনের বাসায় কল দিয়ে সবাইকে ইয়ে করার জন্য, যদি সবাইকে কল দিতে পারি নাই সেটার জন্য দুঃখিত। কিন্তু সবচেয়ে ইয়ে হচ্ছে আমার আলফাই স্মৃতি ছাড়া হচ্ছে আলফাই আমার 1 মাস আগে জয়েন দিছে টাঙ্গাইলগঞ্জ, ডিসেম্বর, আমি জানুয়ারির 10 তারিখ। তো আলফাইয়ের সাথে কখনো যদি কথাবার্তা যদি ছোটো ভাই হিসেবে যদি কোনো ভুল হয়ে থাকে কমর সুন্দর দৃষ্টি দেখবেন। আরেকটা হচ্ছে আমাদের রাশেদ ভাই, যিনি দেবদাস ব্রাঞ্চে আছে, ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক। যদিও বা কখনো এরকম ঘনিষ্ঠতা হয়ে উঠে নাই, দু একটা জায়গায় আমাদের দেখা হতো। তো যদি আমি বড় ভাই হিসেবে যদি কখনো আমি ছোটো ভাই হিসেবে যদি কোনো ভুল করে থাকি তো আমার সুন্দর দৃষ্টি দেখবেন। সবচেয়ে বড় হচ্ছে আমার কাইসার ভাই। কাইসার ভাই হচ্ছে আমার অনেক দূরে অনেক দূরে প্রতিনিয়ত আমার 8 ঘন্টা 9 ঘন্টা যখন অফিসে থাকতাম, 2 ঘন্টা ওনাকে ফেলে আমি থাকতাম না। উনি শুধু আমাকে দেখলে এক ধরনের একটা ভয় আতঙ্কে থাকতো, আমি কি বলবি কি বলে ফেলি, কারণ আমি বলতে এরকমই বলি দুষ্টুমি চলে খুব তুলে। আমরা তো উনি আমার 2 থেকে 3 মাস পরে জয়েন দিয়েছে। মোটামুটি যখন বেসা এখন ভাবিকে নিয়ে আসছে, ভাবিকে নিয়ে আসার আগে খুব ইয়া ছিল, কিন্তু এখন আর হয় না, যেহেতু গেলে আর বেরোতে তো পারে না, এটা হচ্ছে সিরিয়াস ঘটনা। তো এখন সবচেয়ে কষ্ট হচ্ছে উনি ওনার সাথে বুকের কষ্ট হচ্ছে উনি কাছে যাচ্ছে সব জানছে, এটা ওনার আশা ছিল না, উনি চাইছে আরো দূরে যাক। এখন উনি যেখানে আল্লাহ যাকে যেখানে নিয়ে গেছে, আল্লাহ যা করে ভালোর জন্যই কথা। তো সবার কাছ থেকে আমি ড্রাইভারের কাছ থেকে ক্ষমা চেয়ে এবং সবার কাছে দোয়া পাচ্ছে। আসসালামু আলাইকুম। শেষ আমরা শেষের পথে আমি একজন ভাইকে অনুরোধ করবো আমাদের বিজয়ী ভাইদের সম্পর্কে কিছু বলার জন্য। তানভীর ভাইকে আমি অনুরোধ করবো, ওনার বক্তব্যটা আমার সুন্দর লাগছিল, এর জন্য আমি এটা বললাম আর কিছু শোনার জন্য জ্ঞান করবো আলোচনা করছি। আজকে সারাদিন একটি কার্যক্রম পরিচালনা করে আমরা একটা প্ল্যাটফর্মে এসেছি। আজকে আমাদের বিদায়ী ভাই আবিদ ভাই, রাশেদ ভাই, কাইসের ভাই, ওনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, এবং সাথে আমাদের সাথে আরেকজন উপস্থিত আছেন কোপালি ব্যাংকের কোপালি ব্যাংক পিএলসির সম্মানিত ম্যানেজার অপারেশন, ওনাকে আমি আজকে প্রথম পেয়েছি, তাও আবিদ ভাইয়ের ইয়াতে আবিদ ভাইয়ের সম্পর্কের কারণে আমরা খুবই আনন্দিত। আসলে বিদায় একটা প্রফেশনাল লাইফে একটা কি অ্যাজ ইউজুয়াল ঘটনা, তো এটা মেনে নিতে হবে। তবে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যেহেতু আমাদের আবিদ ভাই কোথায় যাচ্ছে, কাছে যাচ্ছে, এটা একদিক দিয়ে স্বস্তিদায়ক। আর আবিদ ভাইয়ের সাথে আমার পরিচয়টা হচ্ছে অন্যরকম, একই ব্রাঞ্চে জয়েন করছি, কিন্তু আবিদ ভাইয়ের সাথে আমাকে ছোট ভাই হিসেবে দেখতো, আর আমি আবিদ ভাইকে বড় ভাই হিসেবে দেখতাম। আমি কোনোদিনও কলিগ হিসাবে দেখি না, এবং ইন ফিউচারও দেখবো না এটা। উনি আমাকে বিভিন্নভাবে অ্যাডভাইস দিতেন, বিভিন্ন কিছু শিখিয়েছেন, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এটা আসলে আমার ব্যাংকিং ক্যারিয়ারে এটা কাজে দিবে। আর উনি এক কথায় ইজ অ্যান আউট অ্যান্ড আউট জেন্টেলম্যান, তা সবাই প্রশংসা করেন। আশা করি উনি সামনে ম্যারেজ সিরিমনিতে করবেন, আশা দাওয়াতও পেয়েছে অলরেডি। আমরা চেষ্টা করব সবাই যেন এই যে একটা প্ল্যাটফর্মে এতগুলো লোক এসেছি, সেমভাবে আমরা যেন ওনার বিয়েতে থাকতে পারি, এটা আমরা সবাই কামনা করি। আরেকজন হচ্ছে রাশেদ ভাই। রাশেদ ভাইয়ের সাথে আসলে
আমার সম্পর্কটা কিন্তু অন্যভাবে হলো। আমরা যখন ডিপ্লোমা পরীক্ষা দিতে যাইতাম ওই ময়মনসিংহে, ওনার সাথে ওই সম্পর্কটা ওভাবে গড়ে উঠেছে। আসলে এই ডিপ্লোমা হয়তো 2-3 সপ্তাহ পরীক্ষা দিতে ওনার সাথে এমনভাবে মিক্সড আপ হয়ে গেছিলাম। আসলে আমি রিসেন্টলি ফোন দিয়েছিলাম ওনার কিছু কথা মনে করে, আমি আর কাদের ভাই সেখানে গেছিলাম, আর ভাগ্যক্রমে ওনার ফোনটা ধরে নেয়। তারপর কাইসার ভাইয়ের কথা তো না বললে হয় না। আমরা যদি আম কিনি, আমি কাইসার কাদের এই আমটা ওভাবে ভাগ করে খাইতাম। এটা হচ্ছে এরকম একটা আমাদের সাথে একটা ওভাবে একটা সম্পর্ক। তারপরে এই সম্পর্কটা থাকবে, বেশি দূরে যাচ্ছে না, পুরাতন বাস স্ট্যান্ডে যাবে, সমস্যা নেই। যারা যাচ্ছেন তাদের জন্য শুভকামনা, এবং আবিদ ভাই, রাশেদ ভাই, কাইসার ভাইয়ের জন্য শুভকামনা করে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, এগুলো আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝখান থেকে বিদায়ী ভাইদের সম্পর্কে আমাদের সিনিয়র ভাই সভাপতি আমি সংক্ষিপ্ত আকারে 2 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য আপনারা এইভাবে আসছেন এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের এলাকার প্রিয় ভাইরা। আবিদ ভাই সম্পর্কে বলতে গেলে কিন্তু অনেক কিছু বলতে হয়। আবিদ ভাই আমার সাথে সম্পর্কটা কিন্তু আমি টাঙ্গাইল ব্রাঞ্চে আসছি মাত্র 9 মাস হয়, 9 মাসের বেশি না, কিন্তু সম্পর্কটা অনেক গভীর। আবিদ ভাই ছিল আমাদের কি বিভিন্ন ট্যুরের পার্টনার। আবিদ ভাইয়ের সাথে আমি আর আবিদ ভাই এককভাবে দুজনে মিলে মানে ছুটির দিন তাইলে আমরা কি ভ্রমণে বেরিয়ে যেতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। আবিদ ভাই অফিসে তেমন পরিচয়, বাইরেও তেমন সম্পর্ক, মানে উনি অবসর টাইম পাইলে আমাকে ফোন দিতাম, আমি ওকে ফোন দিতাম, এবং কি আমরা কোনো এক জায়গায় ঘুরতে যেতাম। আবিদ ভাই সম্পর্কে আবিদ ভাই তো আমার সাথে আবিদ ভাই যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে আমরা একসাথে নির্বাচনের দায়িত্ব পালন করছি এক জায়গায়, মানে কাকতালীয়ভাবে আমরা কি একই সেন্টারে পড়ে গেছি, এবং একই সাথে 2 দিনে আমরা একসাথে কাটাইছি। এই হিসাবে আবিদ ভাই সম্পর্কে তো বলতে গেলে অনেক কিছু বলা যায়, স্মৃতিচারণ করতে গেলে। আমার অফিসিয়ালি অনেক হেল্পফুল ছিল, যে কোনো কাজে মানে ওনার কাছে গেলে উনি মানে একটা সমাধান, মানে একটা সৎ পরামর্শ দিত। তো এই আমরা আবিদ ভাই থেকে অনেক কিছু শিখতে পারি এইভাবে আবিদ ভাই যেখানে যাচ্ছেন, উনি আমার সাবেক ব্রাঞ্চের কাছাকাছি যাচ্ছে, ভৈরবে আমি ছিলাম, উনি আমার সাবেক ব্রাঞ্চের ওখান থেকে ওনার জন্য অনেক মানে কি এটা অনেক হবে, বাড়ি আসা যাওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। এই জন্য আমি তারপরেও আল্লাহ না এটা ওনার জন্য উনি এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে, এটা ওনার জন্য কল্যাণকর হোক, এই জন্য আমরা দোয়া করি। আর আবিদ ভাই এবং রাশেদ ভাইয়ের সাথে তো আমার এই ডিপ্লোমা পরীক্ষার মধ্যে পরিচয়, এখান থেকে মানে কি উনিও এক অমায়িক মানুষ, এবং কি সবসময় কি খুব আন্তরিকভাবে কথাবার্তা বলে, ওনাকে আমার খুব ভালো লাগে। আমি ওনার জন্য দোয়া করি, শুভকামনা করি, যেখানে যাচ্ছে ওখানে যেন কল্যাণকর হয়। তো সবাই কাছে আবিদ ভাইয়ের জন্য দোয়া চাই। এখন আবিদ ভাই আমাদের কাইসার ভাই তো আছে, কাইসার ভাইকে আমরা বিদায় দিব না, ঠিক আছে রাশেদ ভাই। আর আমাদের আবিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এবং তাদের কল্যাণকর শুভকামনা রয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দাদা ভাই না হেড অফিস থেকে অর্ডার এসেছে, করা যাবে না, সার্কুলার জারি হচ্ছে মিনিটে। আমাদের নেতৃত্বতায় আগত আমাদের আদিব থেকে কিছু বলার জন্য বলা, আমি তো প্রথমেই বলতে হবে, আমি নামটা বলে গেছি, এগুলো বলতে হবে। উপস্থিত আমাদের চট্টগ্রামের সবাইকে আন্তরিক সর্বপ্রথম আবিদ ভাইকে সরাসরি একটা উদ্দেশ্য পাঠানো হয়েছে, সেটা
সবাই জানো, সমস্যা নাই। আমি ছোট একটা ভুল করছি, সেটা আবিদ ভাই জানে হয়তো না, এটা মানে সিক্রেটই থাকে, কিন্তু আবিদ ভাই জানে। আমার এটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা, কিছু না ক্ষমা চাচ্ছি, ছোট একটা ভুল করছি এটা, যেটা আমার অজান্তে হোক। কারণ এটা না, এটা আমি না বললে আমার খারাপ লাগতো, একটা বিশেষ করে চলে যাচ্ছেন, এটা মনে না রাখাই আমি মনে করি সেটা আর কি। কারণ চলে বিদায়ের বেলা শুধু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ক্ষমা, আর কিছু মানুষের কাছে চাওয়ার থাকে না বা পাওয়ারও থাকে না সেটা। আমি নেত্রকোনায় আসার আগে যখন ট্রান্সফার অর্ডারটা মানে নিউজটা পাইছি আর কি, আমাদের পরে জয়েন দিয়েছে রিয়াদ নামে একজন, আমার খুবই খুবই ভালো একটা ছেলে। এটা হচ্ছে আমাদের আবিদ ভাইয়ের ফ্রেন্ড। আবিদ ভাই তো আমাকে ফোন দিচ্ছে, বলতেছে এরকম এরকম ওখানে তো আবিদ ভাই আছে, মানে অন্যরকম একজন ভালো ছেলে, মানে অন্য মানে আপনার পছন্দ যা যা করার এগুলো করে দেবে, যে আমি খুবই ভালো ছেলে, খুবই স্পান, মানে যা যা বলার ঠিক আছে। তাহলে আমার একটু মানে সেলফ সাবস্ক্রিপশন যেটা বলো আমি পাইছি, এটা আমার খুব ভালো লাগছে ব্যাপারটা, যে যাক। কারণ আমার তো আসলে আগের বড় ব্রাঞ্চ, তো আমাদের তো এতগুলো ছোটো ব্রাঞ্চ ছিল, তো একটু মনের মধ্যে আসছিল যে কীরকম হয় না কীরকম। তো সেক্ষেত্রে আবিদ ভাই কথাটা শুনে যে এরকম একটা ছেলে আছে, যে মনে হয় শান্তি পেলাম আর কি। তো আবিদ ভাই আমি আবারও হ্যাঁ, তো এখন যেখানে যাচ্ছে আবিদ ভাই আসলে খুবই ভালো যাচ্ছে। কারণটা হচ্ছে ওখানে আমার একটা ফ্রেন্ড আছে, এই ফুলের ঘাটও প্লাস হচ্ছে কোটির ব্রাঞ্চও খুবই ক্লোজ। তো ওদের সাথে আমি কথা বলছি যে এরকম এরকম ব্যাপার, যে আবিদ ভাই যাচ্ছে, একটু মানে যতটুকু পারে একটু ইয়া করো, তো বললো সব সমস্যা নাই, আসো যতটুকু পারি ভাই আমি ইয়া করবো। তো এটা বললো, এসবের সঙ্গে আবিদ একটু বলি নাই আমাদের ফোন দিচ্ছে। তো আবিদ ভাইয়ের অনাগত দিন, সামনে যে সুন্দর কাটুক, সফল হোক, সব কিছু মিলাই আর কি, মানে সুন্দর কাটুক এটাই চাই। আর ভাই আপনার জন্য সত্যি কথা, আসলে হয়তো আমি আপনাকে অত বুঝতে পারি না, বা আপনি আমাকে হয়তো অত বুঝতে পারেন না, এটাকে আপনার জন্য আসলে মন থেকে একদম মনের অন্তর থেকে দোয়া এবং শুভকামনা। যেখানে যাবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বেশি সার্কুলার বাইরে কোনো কথা বলার সুযোগ আমাদের থাকে না, যেহেতু আমরা সার্কুলার সবসময় ফলো করি। সার্কুলার যদি বাইরের সাথে হয়, সেক্ষেত্রে পার্টিসিপেটের আবেদন আমি করে দেবো। আমি এখন যাচ্ছি না, আমাদের আরফাত ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কিছু বলেন, 2 মিনিট, 1 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবিদ ভাই আমার ব্যাংকের ম্যান, আমি সাফিউল ইসলামিকের আবিদ ইসলামিকের আমাদের সম্পর্ক অনেক ভালো। আমরা অনেক সময় আড্ডা দিতাম, ঘোরাঘুরি, খেলাধুলা। আমাদের সবচেয়ে বেশি মধুর সময় থাকতে আমরা ওই সকালে খেলার সময়, আমরা ফজরের নামাজ পড়ে ফুটবল খেলতে যেতাম। ফুটবল খেলার ওই সময়টা বেশি মধুর ছিল। উনি আমাদের ছোটো ভাইয়ের খুব স্নেহ করতো, আমাদের সঙ্গে ছিল তাদের। আর তেমন কিছু বলার নাই আমার সঙ্গে ভিডিও, আমাদের কথাবার্তা ওঠা বসায় আমার মনে হয় তেমন কিছু আমাদের মতো হয়েছে। তাও কিছু একটা আপনার মনে থেকে থাকে, সবাইকে কমন করতে বলে কমন করতে আপনাদের গাছে একসাথে থাকি গেলে অনেক কিছু হবে। তাহলে সবাইকে ওইটা কমার সুন্দর কিছু দেখেন, সবাইকে ছোটো ভাই হিসেবে। আর আমাদের রাশেদ ভাই, রাশেদ ভাই আমার সাথে আমরা আমাদের গাড়িতে করছি, গাড়িতে। আর এখানে আসতে আমার মাঝে মধ্যে পারে না, সবার জন্য শুভকামনা রইল। আমরা অনেক দূরে পাঠাইছি, রেগুলার দেখা হবে, দূরে হবে। সবার জন্য শুভকামনা রইল। আগস্টে আরেকজন সেপ্টেম্বরে দুজনের নতুন দুজনের জন্য শুভকামনা রইল। কাইসার একটা করে শেষ করে সবার জন্য শুভকামনা, দোয়া রইল। সবার জীবন সুন্দর কারণ আপনাদের নতুন জীবন সুন্দর হোক। আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وأولئك هم المفلحون আমি আমার আলোচনার শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি এবং সাথে সাথে দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা প্রান্তীয় চট্টগ্রামবাসী এবং অত্র এলাকার প্রান্তীয় বাইরে থেকে একত্রিত হয়েছি প্রাণের তিন কলিজার টুকরা আবিদ ভাই এবং রাশিদ ভাই এবং আমাদের আসলে শেষ সাক্ষাৎ ব্যক্তিগতভাবে অফিসিয়ালি না, আসলে সবাইকে একত্রিত একই জায়গায় একত্রিত হতে পেরে আমরা আসলে আনন্দিত। আসলে স্মৃতিচারণ সম্পর্কে যদি আমরা বলতে চাই আসলে শেষ হবে না। টাঙ্গাইল ব্রাঞ্চের মধ্যে সবার সাথে মোটামুটি সময় আমি কেটেছি, অতিবাহিত করেছি, কিন্তু আবিদ ভাই সেটা সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে আমার। একটা কথা না বললে হয় না, হয়তো বলতে গেলে আসলে সময় অনেক দরকার আছে, তবে একটা কথা বলতেই হয়, যখন বন্ধ আসে শুক্রবার আসে, যদি বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান থাকে আমি আবিদ ভাই বলে আমি চলো একসাথে ট্রেনে করে যাই, নাইলে ট্রেনে করে ঢাকায় উঠি, নাইলে এখান থেকে একসাথে যাই। আসলে আরেকটা কথা বেশি মিস করবো, আবিদ ভাই চলে যাবে, কথাটা কেউ বলবে না। শুক্রবার আমি একাই থাকবো, গরুর মাংস নিয়ে আসবো, গরুর মাংস নিয়ে এসে দুজন একসাথে খাবো, তারপরে বাড়ি ঘুরবো। আরেকবার কোথায় গিয়েছিলাম আমরা, মাংস রান্না করছি, রান্না করে দুজন খেয়েছি, খাওয়ার পর কিছু বাসার নৌকা বাইরের ওখানে সারাদিন ওখানে কাজ করছি, আবার বিকেলে আসছি। আসলে আবিদ ভাই চলে যাবে কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে। আসলে বলতে গেলে অনেক কথা, রাশেদ ভাইয়ের সাথে আসলে মাঝে মধ্যে কথা হয়, দেড় দুয়ারে যদি ফোন দিই তখন ফোন দিয়ে জিজ্ঞেস করে কিরে রাশেদ ভাই নাকি, আসলে ওই কণ্ঠটা আর বলবে না, হ্যাঁ আমি রাশেদ ভাই, ওই কথাটা আর বলা হবে না রিটার্ন। আর কাইসার ভাই আসে যাচ্ছে, কাইসার ভাইকে ফিরে দিচ্ছি না, তারপরে কিন্তু কাইসার ভাইকে মিস করবো। আনিস ভাই কোথায় স্টাম্প লাগবে আমার, আসলে পারবো না। আবিদ ভাই, রাশেদ ভাই, কাইসার ভাই আসলে যেখানে যাচ্ছে সেখানে তাদের জন্য শুভকামনা রইল। আমার মনে হয় হয়তো এখান থেকে আরো ভালো কিছু করবে, ওই প্রত্যাশা করি, ওই আশা করি। এই সবার কাছে দোয়া রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের তিন বিদায়ী ভাই মধ্যে আমাদের রাশেদ ভাই তার সম্বন্ধে কিছু বলার জন্য এবং আমাদেরকে কিছু উপদেশমূলক কিছু বলার জন্য সংক্ষিপ্ত আকারে অনুরোধ করছি। রাশেদ ভাই। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি আবিদ ভাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আবিদ ভাই আমাকে 5টা থেকে কল দিয়েছিলাম, আমি অন্য কাজে থাকায় কলটা রিসিভ করতে পারি নাই। সন্ধ্যার দিকে যখন আমি বাসায় আসছি তখন কল ব্যাক করছিলাম, বলতে এখনই চলে আসেন। বলছি কি হঠাৎ করে এখনই চলে আসবো, এত রাতে আমি গাড়ি পাবো না, তো তোদের সমস্যা নাই, আমি ডাইরেক্ট গাড়ি ভাড়া করে দিব, সমস্যা নেই। এখন লাস্টে তাম্বিরকে ডাকছি, আমাদের আবিদ ভাই তো যাইতে বলতেছে, এখন কি যাওয়া কি সম্ভব? লাস্টে তাম্বিরের সাথে কথা, আবিদ ভাইয়ের সাথে কথা বলে দিয়েছি তাম্বিরকে, বলতেছে তাম্বির বলতেছে ঠিক আছে, যেহেতু বলতেছে এইভাবে আর দেখা হয় কিনা, যেহেতু যাচ্ছে অনেক দূরে, আমি হচ্ছে তারাকান্দিতে, হ্যাঁ, যেহেতু দুই প্রান্তে এখন আল্লাহ যদি রাখে সেক্ষেত্রে বিয়ে তো দেখা হবে আর কি ইনশাল্লাহ। তো আমি বলছি না, দেখা করে আসছি, সমস্যা নাই, চলে আসলাম তাড়াহুড়া করে। তো দেখতেছি এখানে অনেক ভাইরা আছে, অনেকেই আমারও পরিচিত, দেখা হয় নাই, বা আর অনেকেই আছে পরিচিত অনেকেই। তো ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য। তো এখানে আমার যারা পরিচিত আছে বিভিন্ন সময় তাদের সাথে দেখা হয়েছে, আমার ওই যে আমার সাথে বললো ডিপ্লোমা পরীক্ষার সময়, আর আবিদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে টাঙ্গাইল ব্রাঞ্চে। আমি আবিদ ভাইয়ের সাথে আর আগে থেকে পরিচিত ছিল না,
দু একবার কথা বলছিলাম, মানে অত্যন্ত মানবিক, মানে একদম যাকে বলে সাদা মনের মানুষ আর কি, এমনভাবে মিশতে পারে মানুষের সাথে, এটা বলার বাইরে। মানে ওনার কাছ থেকে এই গুণটা আসলে সবার শেখা দরকার, এত সুন্দর করে মিশতে পারে সবার সাথে, এটা আসলে সবার মধ্যে থাকে না, মানে থাকে না একজন আমি একজন এর সাথে আমি মিশবো কেন এরকম না, কিন্তু ওনার মধ্যে এই ইয়াটা নাই, অত্যন্ত সরল এবং সুন্দর মনের মানুষ। তো এখানে টাঙ্গাইলগঞ্জে আসার সুবাদ আমি মাঝে মধ্যে আসতাম, তো বিভিন্ন যাদের সাথে আমার কথাবার্তা রয়েছে হয়তো আমরা আচার আচরণে, বিশেষ করে আনিস ভাই কিছুদিন আগে দেলদুয়ার আমাদের ব্রাঞ্চে টাকা নিয়ে গেছিল আর কি, তো সিরা টাকা আমি ফোন দিয়েছিলাম, তোমার একটা হার্ড করে কথাটা বলছি, উনি বলছে ভাই আমি দেখবো এই জিনিসটা, হ্যাঁ তারপরে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা ক্ষমা করে দিবেন, যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব দেখা হয় কিনা এটা তো আর কোনো শিওর না, এমনভাবে ক্ষমা করে দিবেন যাতে আমাদের সাথে কখনো দেখাই হয় নাই, এমনভাবে ক্ষমা করে দিবেন যাতে কখনো দেখা হয় না, দেখা হলে তো ওইটা যদি দেখা হয়েছে তাহলে ওইটা আর ইয়েটা থাকবে, তাহলে এমনভাবে ক্ষমা করে দিবেন যাতে আর কখনো আমাদের সাথে আগে কোনো দেখা হয় না এরকম, মানে কিছুই রাখবেন না। এবং সবাইকে আমি এই কথাটা বলতে চাই, আল্লাহ সবাই ক্ষমা করে দিবেন। আর আবিদ ভাইয়ের সাথে কিছুদিন আগে আমার একটু মনে রয়েছে কোনো একটা ব্যাপারে, তো আবিদ ভাইয়ের কাছে আমি ক্ষমা যাচ্ছি, এটা মনে কিছু নিয়েন না ভাই, ক্ষমা করে দিয়েন। আর আমার জন্য দোয়া করেন সবাই, যেখানে যাচ্ছি সেখানে যেন কাজ দিয়ে সবার মন জয় করতে পারি। আর সবাইকে আমার বিয়ের দাওয়াত আগামী সেপ্টেম্বরের 13 এবং 14 তারিখ, 13 তারিখ বিয়ের অনুষ্ঠান আর 14 তারিখ হচ্ছে বিয়ে, সবাই উপস্থিত থাকবেন। আপনারা সবাই উপস্থিত থাকলে ক্লাবের নাম এগুলো ইয়া করি নাই, ক্লাব এগুলো ঠিক করে নাই, ইনশাল্লাহ ক্লাবের নামটা ঠিক করে আমি আপনাদেরকে সবাইকে জানাই দিব ইনশাল্লাহ। তারপরে এখানে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিচ্ছি আন্তরিক, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আল্লাহ যেন ইহকালীন এবং পরকালীন হ্যাঁ এটা দেয়, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের সাথে কাজকর্মে কথাবার্তায় কোনো আচার আচরণ যদি কষ্ট পেয়ে থাকে ক্ষমা করে দিবেন, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি, কোনো অভিযোগ নেই। আমার সাথে আমার কাইসার ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে। আবিদ ভাই যে একটা বড় অনুষ্ঠান করবে এটা আমি আসলে কল্পনার মধ্যে আনি নাই, কারণ আমি মাগরিব সময় ফোন করে বলতেছি কি তোমাকে একটা টিপ দিব এরকম বলতেছে অনেকদিন ধরে, আজকে কিন্তু আমাকে বলছে আজকে টিপ দিব, আজকে তুমি মাগরিব চলে আসবা, তো আমি একটা বাসায় একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম, তো আমাকে ফোন করে বলতেছে কি আয়োজনটা কালকে হবে, আবিদ ভাই বক্তব্য শেষ, কালকে আমি তোমাকে মানে নাস্তা করাবো একটা কথা বলছে, হঠাৎ করে দেখতেছি আমি একটা কাজে চুল কাটার জন্য শহীদ ফোন করে বলতেছে কি তুমি ঢুকোতে আসো, আবিদ ভাই মানে একটা আয়োজন করতেছে। আসলে এটা আমি মানে ঠাট্টা মস্কারা করতেছে নাকি এমনি আবিদ ভাই তো আমাকে মানে এই ধরনের আয়োজন হবে না এটা বলছিল, হঠাৎ করে দেখতেছি মানে অনেক বড় একটা অনুষ্ঠান, এটা আসলে এক সপ্তাহ 15 দিন ধরে এই ধরনের আয়োজন করার জন্য সময় নিতে হয়, হঠাৎ করে মানে মুহূর্তের মধ্যে তোমার একটা অনুষ্ঠান করবে হচ্ছে, এটা আসলে কল্পনার বাইরে আমার। হ্যাঁ, আর হচ্ছে আবিদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা হচ্ছে একটা অন্যরকম, কারণ আমি যখন টাঙ্গাইলগঞ্জে মানে নতুন জয়েন করছি, আমি মিনহাজ ভাই আর হচ্ছে হুসেন ভাই, তারপর আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংকের রাকিব ভাই, এরা আমরা 4-5 মাস ওখানে ছিলাম। এরপর আমি হোটেলে উঠছিলাম আবিদ ভাইয়ের যেখানে ছিল আনসারি প্লেসে, ওখানে আমি মনে হয় 8 মাসের মতো ছিলাম ওখানে আবিদ ভাইয়ের সাথে, একসাথে রান্না করতাম মাঝে মাঝে, তারপর অনেক অনেক আনন্দ ছিল, আসলে একসাথে অনেক আড্ডা ছিল, মাঝে আবিদ ভাই হাত ধরতে নিয়ে বলতো একটু চলাচল করে যাই ওখানে যাই, মানে সবার চাইতে কিন্তু আবিদ ভাইয়ের সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল। আর আমাদের ব্যাংকের মধ্যে আমরা কিন্তু আমি ইনভেস্টমেন্টের কাজ করতাম, এই 4-5 মাস আগে কিন্তু আবিদ ভাই আমার সাথে ইনভেস্টমেন্টের কাজ করতো, আমরা মুখোমুখি ছিলাম, সব কাজ আমরা শেয়ার করতাম একসাথে। তা আবিদ ভাইকে বলতে গেলে কিন্তু এই যেগুলো
মানে অনেক মানে আমি 2.5 বছরের মধ্যে 2 বছর আবিদের সাথে আমার মানে এভাবে চলার পথ। আর তারপরে হয়তো আবিদের সাথে হাঁটার পথে চলার পথে হয়তো আমি ভুল ত্রুটি করছি, অবশ্য অনেক ভুল করছি। আবিদ ভাই এগুলো মনে না নিয়ে আবার ক্ষমা করে দেবেন মন থেকে। আর এখানে আবার আমাদের আনিস ভাইয়ের সাথেও আমার 2-1 মাস আগে একটা ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, এটা মনে রাখবেন না, ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আর হচ্ছে ভুল মানুষ করে এটা হচ্ছে মানে অনেক আগে থেকে এটা হয়ে আসতেছে। আমি এরকম একজন মানুষ ভুল করছি আপনার সাথে, এটা ক্ষমা করে দিবেন, মনে রাখবেন না। আর আমাদের ওই রাশিদ ভাই, ওনার সাথে আমার মানে কথা বলাটা শুরু হয়েছে হচ্ছে এই আমরা যখন এমপ্লয়ি কনফারেন্সে গেছিলাম ওখান থেকে আমার রাশিদ ভাইয়ের সাথে গাড়িতে পরিচয়। আর এমনি দেখছি, কিন্তু আমি মাঝে মাঝে রাশিদ ভাইকে আমি মেসেঞ্জার নক করেছিলাম, ভাই আপনি কোন ব্রাঞ্চে বা কী মানে কোন ডেস্টিনেশন আমি একটা কথা বলছিলাম, কারণ ওনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছিল বলে এইটাই মানে ওনাকে আমি নক দিয়েছিলাম। তো রাশিদ ভাইয়ের সাথে মানে অনেকবার কথা হয়েছিল। এর মধ্যে যদি ভাইয়া কোনো আমার কথার মধ্যে যদি আপনি মন কষ্ট নিয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আর টাঙ্গাইল ব্রাঞ্চের সবাই, টাঙ্গাইল ব্রাঞ্চের ইউনিয়ন ব্যাংক আছেন, সোশ্যাল ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক, মানে এখানে যতগুলো ব্রাঞ্চের মধ্যে আমাদের বাইরে আছে, যদি আমার কোনো কথার মধ্যে কষ্ট পেয়ে থাকেন ভাই মন থেকে ক্ষমা করে দিবেন। আমি পাইছি, ক্ষমা করবেন, ক্ষমা করে দেবেন ভাইয়া। দাওয়াত দিয়েছেন, দাওয়াত। আমি এমন একটা দূরে ব্রাঞ্চে আসছি, আমার মনে হচ্ছে আমার ট্রান্সফার হচ্ছে এটা মানে আজকে আমি কিন্তু এটা বিচারতে বলছি। আর আমি ওই ইনচার্জ স্যার বলছি, আসলে কি আমার ট্রান্সফার এটা হচ্ছে না, এখান থেকে আমাকে মানে কতদিন জন দিচ্ছে এটা। প্রিন্সিপাল স্যার বলছে আসলে এটা আমাদের কোনো হাত নাই, এটা মহসিন জুন থেকে দিচ্ছে। আর বিবি স্যার বলছে কি কাইসার আর কি হাসি কেন, কি হয়েছে, তুমি কি খুশি নাকি? স্যার এই কথা তো বলছে, আমার বাবা মার অসুখ, আমার আব্বা অসুস্থ, আমি কয়েকদিন চট্টগ্রাম গেছিলাম, আমি স্যার এই মানে এই ধরনের কথা বলছি না, কিন্তু স্যার আমাকে মুখ দিয়ে বের করতে দিচ্ছে, মানে আমি ট্রান্সফার হয়েছি এটা নিয়ে আমি কিছু বলবো স্যারকে। আর বলছে না কাইসার আমার ট্রান্সফার হয়েছো, স্যার আমি ট্রান্সফার হয়েছি এমন দূরে স্যার, এটা আমার ট্রান্সফার আমার মনে হচ্ছে না। বলছে আসলে এটা তো আমি তোমাকে তো কাছে দিচ্ছি স্যার, আমি তো চট্টগ্রামের কাছে না স্যার, এটা তো আমার টাঙ্গাইল, এখানে আমার কাছে আসলে স্যার এটা নিয়ে কিন্তু মানে একটু করে মজা নিচ্ছে আমার কথায়। তো সর্বশেষ হচ্ছে আবিদ ভাইয়ের ভালো যেখানে যাবেন ভালো থাকবেন, এখান থেকে মনে কষ্ট দিচ্ছে এমন মানে এটা ব্যথা নিয়ে যাবেন বিষয়গুলো। আর হচ্ছে ভালো থাকবেন, সবাই ক্ষমা করে দিবেন। আর আসলে ভাই যেখানে থাকবেন, যেখানে থাকবেন, আর হচ্ছে আমাদের ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আর আমাকে সবাই ক্ষমা করে দিবেন। এবার আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এত ভালোবাসা কাইসারের বাসায় দাওয়াত দিবেন সবাইকে, সবাইকে আমার বাসায় দাওয়াত, এই সবাইকে দাওয়াত দিছে কাইসার ভাই। এই সবাইকে দ্বিতীয় বিয়ের দাওয়াত। আমাদের বিদায়ী অনুষ্ঠান শেষের পথে আমাদের বিদায়ী ভাই আর কি কথা বলবেন, তাহলে আমি একটু বলে ফেলি। কথা বলার বাকশক্তিটা এই ধরনের প্রোগ্রামের মধ্যে একটু প্র্যাকটিস করে, বড় বড় প্রোগ্রামের মধ্যে কথা বলার একটু সাহস পাওয়া যায়। এটা আমরা যেমন যারা আছি আমরা যদি একটু একটু প্র্যাকটিস করি, ওই যে এবার বলছিল বিদায় অনুষ্ঠানে মানুষটাই বলছিল, ওই যে ইচ্ছা তো বলছিল, এই সুযোগটা হাতছাড়া করা হয় না। এখন আমাদের আরো সামনে প্রোগ্রাম হবে, আমরা আশা করি সবাই কিছু না কিছু বলার জন্য অ্যাটলিস্ট 2 মিনিট ভিডিও করে দিলে দেওয়ার জন্য চেষ্টা করবো। এই ধরনের মঞ্চে শুরু এটা সবার জন্য আসে না, সবসময় আসে না, কিন্তু এই যে কথা বলার যে বাকশক্তি, কথা বলার যে নিজ থেকে যেটা বলার একটা সাহসিকতা, এটা তৈরি হয় এই জায়গাতে। কারণ আমরা চাইবো যে আমাদের ভাইরা সবাই যেখানে যাবেন থাকবেন, এক্সপার্টলি কথা বলবেন, সবাই যেন বলতে না পারে পুরাটা একটু বোকা টাইপের, এই জন্য এই কথা যেন কেউ বলতে না পারে। এখানে করোনিয়া ব্রাঞ্চের কেউ আছেন? করোনিয়া আমাদের জাদুয়ার থেকে আসছে, আমি পুরাতন বাস স্ট্যান্ড থেকে আসছি। আমাদের করোনিয়া যদি আনবেন তার তো পরিপূর্ণতার বিষয়। আমি আবির ভাইকে কিছু বলার জন্য বলতেছি। আবির ভাই আমাদের ব্যাপারে খুব পজিটিভ, সবার বিষয়ে পজিটিভ, এবং বিশেষ করে আমার সাথেও কিন্তু খুব পজিটিভ। আমি এখানে আসছি 10-11 মাস রানি টাঙ্গাইলে, 11 মাস রানির মধ্যে ভাইয়ের সাথে কাজকর্ম না করলেও কিন্তু কথাবার্তা হয়েছে, আদান প্রদান হয়েছে, একসাথে চা খেয়েছি, একসাথে ঘুরছি। অমায়ক একেবারে সুন্দর চেহারার অধিকারী এবং সালমান খান, খুব পজিটিভ এটা বলা যায়। এবং ভবিষ্যতে এরা ধরে রাখবে এবং যেখানে যাবে সেখানেও এভাবে কৃতিত্বের সাথে কাজ করে যাবে এবং
পরবর্তীতে সাফল্য অর্জন করবেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমাদের ভাইদের সাথে কোনো অভিযোগ রাখবেন না, এবং লেনাদেনায় কোনো কিছু থাকলে আদায় করে দেবেন, এবং পাশাপাশি আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমাদের কাছ থেকে যদি কোনো লেনাদেনা পেয়ে থাকেন নিয়ে যাবেন, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। কারো কাছ থেকে কিছু যদি হক আদায় যদি না করে সকলে এবার বলা হয়ে যাবে। মনে করেন যে আপনি অবসর হয়তো বা কিছু থেকে যেতে পারে, যেহেতু আমরা একসাথে চা খেয়েছি, একসাথে ঘুরছি, একসাথে দেখছি, লেনাদেনা করছি, দাঁড় নিয়েছি, হ্যাঁ দাঁড় দিছি, এভাবে যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আমাকে দিতে হবে, পরিশোধ করতে হবে। সুতরাং ওই দিন যেন পরিশোধ করতে না হয়, আজকে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম এবং মুক্ত করে দিলাম, কারো কোনো অভিযোগ থাকবে না। দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদেরকেও খুব মিস করবো। এবং ভাইকে আমাদের শাখায় ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এর সাথে আমার কথা শেষ করলাম। আমি ভাইকে আমাদের ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলার শুরুতে আমি বলি আমি ভালো বক্তা নাকি, ভালো বক্তা না। সবাইকে, আমার ছোট ভাই সিনিয়র যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি যে ইনস্ট্যান্ট যে একটা ডিসিশন নিয়েছি এটা এভাবে সাড়া দিবে সবাই সুন্দর করে, আমি আসলে খুবই কৃতজ্ঞ। আমি এই বিষয়ে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার গত 30 তারিখে ট্রান্সফার অর্ডারটা আসে গতকাল। শুরুতে আমি ব্রাঞ্চে ঢোকার পরে কাদের আমাকে বলে ভাই অভিনন্দন। ভাই কি জন্য অভিনন্দন? ভাই আপনার তো অর্ডার আসছে, কোথায় আসছে? মানে আমার একটা ভিতরে কিউরিসিটি থাকে, কোথায় আসছে, হঠাৎ করে কোথায় দিয়ে দেয়, কাছাকাছি আসছে। তারপর দেখলাম যে ফুলের ঘাট সাব ব্রাঞ্চ আপনার কটিয়াদি শাখার আন্ডারে। তো মোটামুটি কটিয়াদি সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই। আমাদের ইনচার্জ স্যার বলবো যে আপনার তো কাছাকাছি হয়েছে, আপনি কি লবিং করছেন নাকি? আচ্ছা না, লবিং করি নাই, এটা রিজিকে হয়তো এখানেই ছিল হয়েছে, ওইটা তো কাছে হয়েছে, বৈরবের কাছাকাছি হয়েছে। ওরা শুক্রিয়া, রিজিক যেখানে ওখানে যাইতে হবে, ওখানে যাবো ইনশাল্লাহ। আগামীকাল আমাদের ব্রাঞ্চ থেকে ওইখানে দিলে আমাদের হয়তো রোববার ওইখানে জয়েন করা লাগবে। তো আমি আজকে আসলে আমার কেমন জানি কাজের প্রতি মনোযোগ আসতেছে না। আমি টাঙ্গাইল ব্রাঞ্চে এসেছি 2021 সালের 1 ডিসেম্বর। আমি মধুপুর ব্রাঞ্চে আগে ছিলাম, ওখান থেকে টাঙ্গাইলে ট্রান্সফার হয়। ঠিক মধুপুর ব্রাঞ্চে যখন ট্রান্সফার অর্ডার আসে, ঠিক একটা মানে কাজ করছে, টাঙ্গাইল ব্রাঞ্চে অর্ডারটা আসার পর ঠিক ওই জিনিসটা কাজ করতেছে আমার ভিতরে। মানে হঠাৎ করে মানে এইভাবে ছেড়ে যাওয়া সবাইকে। তো ওই দিন আমি চিন্তা করতেছি আসলে অর্ডারটা হয়ে গেল, এখন তো রিজিক যেখানে যাইতে হবে, এখন সবাইকে ছেড়ে যাওয়াটা মানে সবার সাথে যেরকম একটা আমার বন্ধন ওনার মধ্যে, কারোর সাথে হয়তো ভালো মন্দ, কারোর খারাপও থাকতে পারে, দৃষ্টি থাকবে। এখন এটা আসার পরে আজকে আমার কাজে সকাল থেকে মন বসতেছে না, মানে খারাপ লাগতেছে কেমন জানি। মানে মনে হচ্ছে একটা পরিবার ছেড়ে চলে যাচ্ছে। আসলে তো একটা পরিবার, আমরা তো দিনের 8-9 ঘন্টা তো স্পেন্ড করি অফিসে, সারাদিনের 8-9 ঘন্টা পরিবারের সাথে তো এরকম স্পেন্ড করা হয়। তো আমরা একটা পরিবারের মধ্যে আবদ্ধ ছিলাম সবাই। তো আমি এখানে এসে ঘুরপাক কাটছিলাম, কি করা যায়, ভাইদের সাথে তো দেখা হবে না। তো প্রথমে ফোন দিই শহীদকে, মানে জুনিয়রদের মধ্যে ওর মতো কোঅপারেটিভ ছেলে আমি খুব কম দেখছি আমার লাইফে। মানে ও খুব মানে একদম কোঅপারেটিভ একদম ছেলে, কিছু বললে এটা মানে অনেক ভালোভাবে নেয় এবং ওটা করার জন্য খুব পোলাইটলি করার জন্য ট্রাই করে। এখন আমি ফোন দিলাম শহীদ, এখন তো আমি চলে যাবো ভাইয়া, এখন কি করা যায়, একটা ছোটোখাটো একটা প্রোগ্রাম করে সবার সাথে কিছু মত বিনিময় করা, দেখা সাক্ষাৎ দরকার, কারোর সাথে দেখা হবে না। তো ভাইয়া বলতেছে আমার যে আমি ওরা বললাম যে কালকে করি। এখন কালকে তো আমাদের বিদায় অনুষ্ঠান আসলে একটু সময় লাগে, 9টা-10টা টাইম হয়ে যায়, আমাদের একটু সময় লাগে, যেহেতু কালকে 6-7 জনের তাই আছে প্রোগ্রাম। তো শহীদ বলতে আজকেই করে দিই। আমি বলছি ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি তোমার বাসার সবাইরে বলে দাও, আর আমি দেখি এদিকে আমাদের রফিক ভাই আছেন, উনি আবার আমার সিনিয়র, একসাথে আমরা জয়েন করছি। মানে বলেছেন অবশ্য অনেক বেশি বলে ফেলেছেন, আমি ওইরকম যোগ্য না, আমি অনেক বেশি বলে ফেলেছেন। ওনার কাছ থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি মধুপুর ব্রাঞ্চে, উনি অনেক ভালো কাজ করে। তো রফিক ভাইরে কল দিলাম, এদিকে আনিস ভাইরে কল দিয়ে আমাদের মুবাশশির ভাই সম্পর্কে না বললে হয় না। সভাপতি ওনার সাথে যেদিন ফার্স্ট আসছে ওই দিন, মানে আমি যেদিন কথা বলি মনে হয় যে ওনার সাথে আমার আগের পরিচয় ছিল।
মানে বন্ধনটা এরকম হয়ে গেল যে বাইকে নিয়ে আমি শুক্রবার এখানে থাকলে ফোন দিই, আনিসকে ফোন দিই, মোটামুটি বেরো যেতাম যেখানে যাই, নেসার ভাইয়ের সাথে আছেই, মোটামুটি বেরো যেতাম, ঘোরাফেরা বেশি হইতো। মোটামুটি সবার সাথে আমাদের মিনহাজ সম্পর্কে না বললে কিন্তু আমি বলবো, সবাই সম্পর্কে একটু বলবো, যাদের সাথে মিনহাজ সম্পর্কে না বললেও পূর্ণতা থেকে যাবে। আমরা যেখানে আনসারি প্লেসে উঠি মিনহাজ আমাদের সাথে ছিল। মিনহাজ মিনিমাম তো 6 মাস, 1 বছর হবে না, আরো বেশি হবে, আরো বেশি হবে। মিনহাজের রান্না সুনাম না করলে হয় না। গরু মাংস, অমায়িক একদম, মানে দারুণ রান্না করেছে, মানে গরু মাংস রান্না সারা, রান্না যে হাত দিলেই রান্নাটা মজা হবে, হাত দিলেই মজা হবে। আচ্ছা, ভবিষ্যতে খাওয়াবে। মিনহাজ কিন্তু আমরা রমজান মাসে পুরোটা খালা ব্যতীত, মানে খালা রান্না করবে না, আমরা রান্না করে খাবো। তো মিনহাজ উদ্দিন ভাইয়া সবাই মিলেমিশে করবো। আমি হয়তো এরকম সাপোর্ট দিতে পারি না, হয়তো আমি সাপোর্ট দিতে পারি না, কিন্তু মোটামুটি করার চেষ্টা করছি। মিনহাজ কিন্তু রান্না করতো খুব ভালো, দারুণ রান্না করতো। আমরা পুরো রমজান মাস দোয়া করছি যেন এই মানুষটার ভালো একটা ইয়া হয়, কারণ উনি আমাদেরকে রান্না করে খাওয়াইছে সুন্দর করে, ভালোভাবে খাইছি। কাইসার ছিল আমাদের সাথে, তো আমরা মোটামুটি ভালো একটা টাইম স্পেন্ড করছি। আর আমাদের তরিকুলের সাথে আমার অনেক কাজ করার অভিজ্ঞতা আছে। তরিকুল আমার আন্ডারে কাজ করেছিল, তরিকুলের সাথে একটা ভাই ব্রাদার সম্পর্ক। তারপরে তরিকুলও মোটামুটি আমাকে অনেক সাপোর্ট দিছে। তরিকুল সাপোর্ট না দিলে হয়তো আমি এজেন্টের ইনচার্জ হিসেবে টিকে থাকতে পারতাম না। অবদানটা তরিকুলেরই বেশি ছিল, তরিকুল অনেক সাপোর্ট দিছে আমাকে। তারপর আমাদের শাহজাহান আছে, শাহজাহানের সাথেও তো মোটামুটি মিনিমাম, শাহজাহান আসছে 1 বছর হয়েছে না, 1 বছর হয়েছে। 1 বছরে মোটামুটি একটা ভাই ব্রাদারের যেরকম একটা বন্ধন, মোটামুটি এরকম একটা বন্ধন ছিল। হয়তো আমি একটু কঠিন টাইপের ছিল, আমি একটু, আমার গলাটা একটু বড়, আমি সবাই বকাও দিয়ে ফেলতাম, আবার মনে মনে কষ্ট পেতাম, এইভাবে বলাটা তো আমার উচিত হয় না। আসলে আমি এরকমই, আমি বলে ফেলি, আবার নিজের মধ্যে আবার এটা এও করি যে আমি এটা বলাটা উচিত হয় না, আর একটু ওইভাবে বলা উচিত ছিল। তারপর আমাদের সাইফুদ্দিন ভাই, উনি এলাঙ্গাবাজ থেকে আসছেন, ওনার সাথে মোটামুটি কিছু কয়েকদিন সময় মোটামুটি জানা দেখা হলো। তারপর আমাদের তরিকুলের ফ্রেন্ড, ওনার নামটি আমি ভুলে গেছি, ভাইয়ের সাথে আমার ওইরকম চেনা পরিচিত, মসজিদে দেখা হয় নামাজ পড়ে, কিন্তু খুব ভালো মনের মানুষ, দেখলে সালাম মানে দিবে, তারপর কেমন আছে জিজ্ঞেস করবে, খুব ভালো। আর তানভীর সম্পর্কে তো না বললে না, তানভীর তো মানে কি বলবো, খুব ভালো একজন ব্যাংকার, একজন ভালো ব্যাংকার, এবং সে হলো মোটামুটি ক্যাশে তো ভালো একটা রোল প্লে করে। আমি মনে করি সে ক্যাশ ইনচার্জ হওয়ার যোগ্যতা রাখে ভবিষ্যতে। তার কিন্তু কথাবার্তার ধরন এবং মোটিভেশন ইনশাল্লাহ হবে, সবাই মোটামুটি যোগ্য, সবারই এরকম দক্ষতা আছে। আর আমাদের হবে ইনশাল্লাহ। আর আমাদের আবুল হোসেন, আমি তো ওনারা নেতা বলি, মানে ওনার আবার আমার সাথে আর একটা নেতা আমি বলি, আবুল হোসেনের আব্বু হচ্ছে আমার আম্মু আপন ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই। ওদিক দিয়ে আমরা ওইটা আমি জানতে পারি হচ্ছে পরে, কখন আবুল হোসেনের যখন বিয়ে ঠিক হয়, তখন বিয়ের দাওয়াত দেয় আমার আম্মুকে, কে কোনটা তো টাঙ্গাইল তোমার আমি এর ডাকলাম, তোমার সাথে তো আমি তো ক্রিকেট খেলছি ছোটবেলায়, ছোট ছিল ওদের বাসায় ক্রিকেট খেলছি। ও আমার বলো আপনি আবিদ ভাই নাকি, আপনি মোটা ছোটা হয়ে গেছে। আমি তখন একটু শুকনা ছিলাম বেশি, আমি এইচএসসির পরে মোটা হয়েছি, আমি এরকম শুকনা ছিলাম, শাহেদের চেয়েও শুকনা ছিলাম, বেশি শুকনা ছিলাম মোটামুটি। ওর সাথে ভালো একটা সময় জিম বডি ইনশাল্লাহ আরো থাকবে ভবিষ্যতে, মোটামুটি করতে হবেই। আবার আমাদের সবুজ, এই দিন কিছুদিন আগে আমার কাইসা বললে আমার গ্রিন ভাই, আমার গ্রিন কে, গ্রিন মানে সবুজ, আচ্ছা সবুজ, সবুজ মোটামুটি ঠান্ডা মেজাজের একজন মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, মোটামুটি ভালো। আর ইরফান সম্পর্কে তো না বললেন, আমি মনে করি সে খুব ভালো একজন চমৎকার ব্যক্তি। সে আমার ওখানে আসে মোটামুটি, আমাকে একটু উপকারও করছে, আমার ওখানে আসে মোটামুটি, আমার সাথে কথাবার্তা বলে, মানে এই অল্প কয়েকদিন ইরফানের সাথে মোটামুটি ভালো একটা বন্ডিং হয়। আর আমাদের নতুন ভাই হয়তো নতুন জয়েন করছেন মনে হয়, ভাইয়ের সাথে হয়তো আমার সাক্ষাৎ হয় নাই, ইউনিয়ন ব্যাংক। ভাই আমি একটু সময় নিচ্ছি, কিন্তু সবাই সম্পর্কে 2 মিনিট করে বলি, হয় না। আমাদের মাহবুব, এই মাহবুবের সাথে কিন্তু আমার অনেক ভালো বন্ধন, কিন্তু ইউনিয়ন ব্যাংকে উনি আছেন, মিনহাজ আর মাহবুব কিন্তু একসাথে জড়িত ছিল।
আমার আরেকটা বড় ভাই ছিল সাকিব ভাই, ওনার সাথেও ভালো বন্ধন ছিল, উনি ট্রান্সফার হয়ে গেছেন। এরপরে মিনহাজ এবং মাহবুবের সাথে আমার ভালো একটা সম্পর্ক। মাহবুব এই 3 দিন একটা বন্ধ ছিল না, 3 দিন ওই সাধারণ ছুটি। তো আমি চিন্তা করতেছি আমি তো বাইরে বেশি খাই, মাহবুবকে ফোন দিলাম, মাহবুব আমি মুরগি কিনে নিয়ে আসতেছি, তুমি রান্না করবা আজকে। হ্যাঁ ভাই চলে আসে। এই মুরগি কিনে নিয়ে গেলাম, মাহবুব রান্না করলো, খাইলাম, মানে এত টেস্ট, মানে মনের মতো রান্নাটা একদম মনের মতো। মোটামুটি 2-1 দিন আরো সিনিয়র পারসন তো বইয়া মনে কিছু সিনিয়র তাসও সিনিয়র নাকি ভালো সিনিয়র পারসন। আর আমার ভাই সাকিব ভাই, উনি আল্লাহর রহমতে উনি যেদিনের সামাজিক উনি ওনার সাথে আমার মসজিদে নাকি কোথায় দেখা হয়েছে, বেশ কয়েকবার দেখা হয়েছে। আমাকে খুব সম্মান করে এবং ওনার সাথে কুশল বিনিময় হয়েছিল। আমার খুব ভালো মনের মানুষ। আসলে যাদের সাথে আমার পরিচয় মোটামুটি কুশল বিনিময় হয়, দেখা মিলে হয়। আমাদের দিক থেকে শুরু করে আমাদের কায়েস ভাই, কায়েস ভাইয়ের সাথে কাকতালীয়ভাবে আমার সম্পর্কটা হয় ওই যে নিরালাতে। আমি নাস্তা করতেছি, কায়েস ভাই নাস্তা করতেছে, একসাথে একই টেবিলে, সামনাসামনি একই টেবিলে। তো আমি নাস্তা করতেছি, ভাই আমাকে প্রথম বললো, ভাই আপনি কি ব্যাংকে আছেন? জি আমি ব্যাংকে আছি। আপনি কোথায় আছেন? আমি এরকম আমি কায়েস ভাইকে দেখে একটু মানে গেছিলাম ম্যানেজার অপারেশন, মানে দেখতে কিন্তু ইয়াং এখনো জেন্টলম্যান, কিন্তু ম্যানেজার অপারেশন বলে আমার তো অনেক সিনিয়র, বয়সে আমার অনেক সিনিয়র, কিন্তু বয়সে সিনিয়র হলেও কথাবার্তা সব কিছু একদম বন্ধুর মতো, মানে বন্ডিংটা এরকম হয়ে যায়, মানে রাইট। এখন ওনার সাথে আমার যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়। উনিও মাঝখানে একটু অসুস্থ ছিল, দৌড়াদৌড়িতে ছিল। ওনার বাসা নাগরপুরের ফ্যামিলি আছে, ওখানে অনেক সময় দেখাও করতে পারি না, ওটার জন্য দুঃখিত। মনে কোনো কষ্ট নিয়ে না, মাঝে মাঝে অনেক কথা বলে ফেলছি, এটার জন্য কোনো কষ্ট নিয়ে না। আর আমাদের মুবাশশির ভাই, উনি তো আসলে খুব আছেন। ওনার সাথে আমি তো এজেন্টে ছিলাম, পাশাপাশি দেখা মোটামুটি উনি খুব কোঅপারেটিভ একজন লোক, মানে মিশলে আসলে বুঝে যায় মানুষটা কিরকম। মানুষটা অনেক ভালো মনের মানুষ। আর আমাদের হাসেন চিটাগং ইউনিভার্সিটি থেকে আসছে, ইউনিয়ন ব্যাংকে। উনি ওনার সাথে আমার পরিচয় হয় 1 সপ্তাহ, নাকি 1 সপ্তাহ। ওনার সাথে ভালো একটা বন্ধন, একসাথে ঘোরাফেরা কয়েকদিন হয়েছে। আর মিরাজ সম্পর্কে তো বললাম, খুব চমৎকার ব্যক্তি। আর আমাদের ভাইয়া ছোট ভাই আসছে ফয়সাল, না 6 মাস, 1 মাস। ফয়সাল ভাই অনেক কোঅপারেটিভ, অনেক ভালো একজন ব্যক্তি। দেখা হইলে খুব কুশল বিনিময়, কেমন আছে ভালো, এটা খুব ইয়া করে। উনি ভালো একজন ব্যক্তি। আর আমাদের কাদের সম্পর্কে তো না বললে হয় না। কাদের দেখলে আমাকে বলে আবিদ ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম দূর থেকে দিবে। কাদের কিন্তু অনেক ভালো একজন ব্যক্তি, মানে ওনার আসলে না বললে না অপমান থেকে যাবে। কাদের আমাদের ব্রাঞ্চে উনি ইমামতি করেন, ওনার পিছনে আমরা নামাজ কায়েম করি, আমাদের সব নামাজ কবুল করে। ভালো একজন ব্যক্তি, তার জন্য আমরা দোয়া করি। আর আমাদের রফিক ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। রফিক ভাই, আমি আতিক, 3 জন আমরা কিন্তু একসাথে জয়েন করি ময়মনসিংহ থেকে আমাদেরকে একই সাথে মধুপুরে দেয়। কিন্তু আগে থেকে তো কাউরে কেউ চিনতাম না। রিয়াদও ছিল তখন, রিয়াদকে নামটা জানা দেয়, আমাদেরকে মধুপুরে দেয়। তো আমরা মোটামুটি মধুপুর ওনাদের সাথে খুব ভালো সময় কাটাইছি। উনি ভালো কাজ করে, ওনাদের দক্ষতা আছে। উনি আমার এখানে আমি যে বলবো আমার আন্ডারে কাজ করছে, ওনার থেকে আমি শিখেছি, উনি আমাকে শিখাইছে। উনি অনেক ভালো একজন ব্যক্তি, ইনচার্জ হিসেবে আছেন, তাদের অনেক কর্মদক্ষতা আছে। আমি এটা পাই, আমি মালিকটা আমাকে বলে ভালো কাজ করে। তারপর আমাদের ছোট ভাই সাজ্জাদ, আমি আবার আতিকের ছোট ভাই, দিয়ে কথা হয়েছে। আর আব্দুল্লাহ কবি, আমি তোমাকে কবি বলি, দারুণ লেখা লিখে ফেসবুকে, তুমি দারুণ লেখা লিখে। ওনার সাথে একটা ভালো সম্পর্ক আছে, আমি সাপোর্ট করি ওনাকে। আর আমার ছোট ভাই তানভীরের সাথে তো আমার বন্ধন আরো বেশি। তানভীর আমি যখন জয়েন করি টাঙ্গাইল ব্রাঞ্চে, আমি যখন কেসে কাজ করলাম ফার্স্টে, তানভীরে কিন্তু আমাকে অনেক সাপোর্ট করছে। আবিদা আপনার কি লাগবে, মানে দৌড়াদৌড়ি সব তানভীরে করতো, মানে কোনো কিছুর অভাব থাকে না। একজন ছিল নয়ন, ট্রান্সফার হয়ে গেছে। আমাদের ভালো একটা বন্ধন ছিল, যেটা না বললে নয়। তানভীরের আসলে অনেক গুণ আছে, তানভীর অনেক দক্ষ একজন ব্যক্তি। দেলদুয়ারে ট্রান্সফার হওয়ার পর আমি খুবই হতাশ ছিলাম, আমাদের একজন ব্যক্তি চলে যাচ্ছে।
তারপর আমাদের সাকিব তো ভালো একজন ক্রিকেটার, সাকিবের সাথে ওনার আমার বক্তৃতা কিন্তু একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। সবার সম্পর্কে বলেন। তারপর আমাদের শহীদ সম্পর্কে না বললে হয় না। এই তানভীরা শহীদ হচ্ছে আমার জয়েনের পরে টাঙ্গাইল শাখায়। মানে কি বলবো, আমার মনে হচ্ছে আমার মায়ের পেটের ভাইয়ের মতো এরা আমার দেখাশোনা করছে। আসলে মায়ের পেটের ভাইয়ের মতো, মানে কোনো অভাব। আমি যে মধুপুর থেকে আসছি মনে হচ্ছে না যে একটা পরিবার ছেড়ে আসছি। আমাকে এখানে মানে স্যার থাকতে ওরকম থাকতে যায় না। ওরা আমাকে এইভাবে নিচে আমিও সম্মান করি ওদেরকে। দুজনে অনেক ভালো মনের মানুষ, সাকিবও অনেক ভালো মনের মানুষ। আমাদের নতুন ভাইয়ের সাথে আমার পরিচয়, পুরান ভাইয়ের সাথে পরিচয় হয়েছে প্রোগ্রামে। ওনার সাথে তেমন দেখা হয় না ভাই। আর আমাদের আজিম ব্রাঞ্চে আসলে তো আমার সাথে কথা বলবে। আজিম আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আর মিস করছে মানে শাহেদ সম্পর্কে না বললেন। শাহেদের সাথে আমার আগে আমার আসলে আমাদের দোকান ছিল, তখন কিন্তু আমরা কেউ কাউরে চিনতাম না। 2018 সালে আমার আব্বু কিন্তু শাহেদরা ছিলেন। আমার আব্বু ওখানে বসতো তো দোকানে, আঙ্কেল করতো, সবসময় খবর নিত। শাহেদ কিন্তু ওখান থেকে শপিং করতো। ওইভাবে শাহেদ যখন এখানে ট্রান্সফার হয়ে আসে, বলি তুমি এখানে করতে ভাইয়া আমার ট্রান্সফার করা আসলো এখানে থাকেন না। শাহেদ অনেক ভালো একজন ব্যক্তি, খুব দক্ষ এক্সপার্ট লোক। এখন আমাদের ক্লিয়ারিং এর কাজ করেন। আমার একটা আসলে স্যার যে আমি ওনার থেকে ক্লিয়ারিং এর কাজটা দেখতে পারি না। এখন যেখানে সাব ব্রাঞ্চে যাচ্ছি ওখানে তো ক্লিয়ারিং এর কাজ করা লাগে, যদি দেয় কাজ করা লাগে। এখন ক্লিয়ারিং এর কাজটা মানে আমি সব দেখছি, মোটামুটি কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু ক্লিয়ারিং এর কাজটা আমি টোটালি দেখিনি। এটা হয়তো আমার ওখানে গিয়ে দেখতে হবে। তো মোটামুটি সবার। আচ্ছা, আমাদের আরফাত সম্পর্কে না বললে তো আসলে কি বলবো, আরফাত হচ্ছে ছোট ভাইদের মতো অমায়িক একজন ব্যক্তি, মানে কোঅপারেটিভ শহীদের মতো। শহীদদের যেটা বলি আরফাতও সেম শহীদের মতো, মানে কিছু বললে দৌড়ায় চলে আসবে। মোটামুটি আরফাত, শহীদ, কায়সার, তারপর আমাদের বিদায়ী ভাই রাশেদ, সবাই সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়। এখন সময়ের স্বল্পতা, মোটামুটি সবার কাছ থেকে আমি চলার পথে আসলে অনেক কিছু হয়ে থাকে। এই যে আরিফ ভাই বললো, আরিফ ভাইয়ের সাথে আমার কিছুই হয় নাই, আমি এটা মনেও রাখি নাই। তারপর আমাদের রাশেদ ভাই বললো, চলার পথে অনেক কিছু বাকবিতণ্ড হয়। সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর আগামী 16 আগস্ট আমার বিবাহ, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি আগামী 16 আগস্ট। আপনাদের সবার দোয়া চাচ্ছি এবং সবার ফ্যামিলি সহ আপনারা আমার বিয়েতে উপস্থিত থাকবেন। সবাই ফ্যামিলি আসতে হবে। এখানে 34 জন শুনে নিছে, কিন্তু এই 34 জন ব্যক্তিকে আমি দেখতে চাই ভাই। ইনশাআল্লাহ আমরা ওখানে একটা সুন্দর করে প্রোগ্রাম হবে বিয়েতে, সবাই একসাথে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ।